আবু বকর সান্ত্বনার বাণী শুনাইলেন। দীর্ঘদিন পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে ছোট্ট একটি গাঠুরি লইয়া আবু বকরকে ডাকতে বলে, ও ভাই আবু বকর, তুমি আমাকে বিদায় দিয়ে দাও গো ভাই, আমি আর এই মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর ডাকতে বলে, বিলাল, কি হয়েছে বলো, তোমার কোনো অর্থের অভাব কিনা বলো, নাকি তোমাকে কেহ গালমন্দ করেছে বলো। যদি তোমার অর্থের অভাব থাকে তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে ভাতা প্রদান করা হবে রে বিলাল, বলো না তোমার কি হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও আবু বকর, আমার কোনো কিছুই প্রয়োজন নাই, আমার যেটা প্রয়োজন তুমি কি আমাকে সেটা দিতে পারবা? আবু বকর বলে, বলো না রে বিলাল, সেটা কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আবু বকর, যেই জমিনে আমি বিলাল মদিনার মসজিদে আজান দিতাম, আমার আজান শুনিয়া নবীজি মসজিদের মধ্যে আসতো রে আবু বকর, আজকে তো আমার নবী নাই, আমি আজান দিলে আর নবী আসে না, তুমি কি পারবানি আমার নবীরে আমার কাছে এনে দিতে? আবু বকর ডাকতে বলো, বিলাল, নবীকে বুঝি তুমি একাই ভালোবাসো, আমরা বুঝি ভালোবাসি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আবু বকর, তোমরা যখন নবীজির রওজার দিকে তাকাও তোমরা স্থির থাকতে পারো, আমি বিলাল আমার কলিজার টুকরা যখন এই নবীজির রওজার দিকে তাকাই আমি স্থির থাকতে পারি না রে আবু বকর, আমাকে বিদায় দাও, আমি মদিনা থেকে চলে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সুদূর সিরিয়াতে চলে গেলেন। দীর্ঘদিন থাকার পরে, বহুদিন থাকার পরে আল্লাহ রাসূল স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, ও বিলাল, ও বিলাল, তোমার কি একটু দয়া হয় না রে বিলাল, একটু কি মায়া লাগে না রে বিলাল? ও বিলাল, আমার রওজা রেখে কেন তুই সেই সিরিয়াতে গেলি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে এটা দেখার পরে স্বপ্ন ভেঙে যায়, অস্থির হয়ে যায়, এই সুদূর সিরিয়া থেকে কিভাবে মদিনায় যাইব, পাগল হয়ে গেছে, কিভাবে সেই মদিনায় যাইব। এবার রওনা করেছে হেঁটে হেঁটে, হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে মদিনার পথে রওনা করেছে। কোনো সাওয়ারি নাই, কোনো যানবাহন নাই, নবীর এসকে ভালোবাসার খাতিরে চলে গেছে। মদিনায় গিয়ে মসজিদে নববীর ভিতরে যখন উপস্থিত হয়েছে, তাহাজ্জুদের আযান হয়েছে, সাহাবায়ে কিরামরা তাহাজ্জুদের জন্য মদিনার মসজিদে আসতেছে। এমন সময় বিলাল রাসূলের রওজায় গিয়ে হাজির। রাসূলের রওজার পাশে বসে ডুকুর ডুকুর করে কান্না করে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডাকছেন, আপনার ভালোবাসার খাতিরে আপনি আসছি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব? আমি এই মদিনার মসজিদে আযান দিতাম, আযান শুনে আপনি ইমামতি করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মসজিদের ভিতরে আজকে আযান দেই নবীজি, আপনি কি আজকে আসবেন নাকি? সাহাবায়ে কেরামরা সকলের ভিতরে জানাজানি হয়ে গেল যে বিলাল আসছে। মদিনার ভিতরে ঘোষণা হয়ে গেছে, বিলাল আইছে রে, বিলাল নবীর সাহাবী বিলাল আসছে রে। সকল সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদে এসে হাজির হয়ে গেছে। সকল সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, বিলাল, বহুদিন ধরে তোমার জবানে আযান শুনি না রে বিলাল, আজকে তুমি মসজিদের এই মদিনার মসজিদে আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় রাজি হয় না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, সাহাবায়ে কিরাম থেকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমাদের কথায় আজকে বিলাল আযান দিবে না রে
তোমরা হযরতে হাসান হোসাইনকে ডাক দাও। হাসান হোসাইন যদি বলে তাহলে বেলাল আজকে হয়তো আজান দেবে। হাসান হোসাইনকে নিয়ে আসা হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুজনকে পাইয়া তাদের বুকের ভিতরে মাথা ঠেকাইয়া একটি শান্তি অনুভব করলেন এবং হাসান হোসাইন বললেন, ও নানার মুয়াজ্জিন বিলাল, নানা চলে গেছে, বহুদিন যাবত তোমার জবানে আজান শুনি না, তুমি আজকে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইনের অনুরোধে আজান দিতে শুরু করলেন। আজান দিতে দিতে আজানের মাঝখানে যখন চলে গেছেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন, আর আজান দেওয়া হয় নাই। হুশ ফেরার পরে আল্লাহর নবীজি রসুলের রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জমিনে আপনি নাই এই জমিনে আমি আর থাকতে পারবো না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজান দিলে আপনি এসে নামাজ পড়াইতেন। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনি নামাজ পড়াইতে পারবেন না গো নবীজি, এই মসজিদে আমি বিলাল আর আজান দিতে পারবো না। কেমন ভালোবাসা ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ভালোবাসতে তার অন্তরের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত কোরআন হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।